বিজয়ের মাসে অর্জনটা হলো পরিপূর্ণ। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে টি-20 সিরিজে প্রত্যাশার 16 কলা পূর্ণ করলো লিটন দাসের দল। জাকেরের দুঃসাহসিক ব্যাটিং, মাহাদির স্পিন ঘূর্ণিতে ছাড়খাড় প্রতিপক্ষ শিবির। অর্জনের গর্জন তুলে ইতিহাস গড়ল লাল সবুজের প্রতিনিধিরা। এমন একটা বাংলাদেশকেই তো চায় ভক্তরা, যারা হারার আগে হার মানতে চায় না, প্রতিপক্ষকে চোখে চোখ রেখে জবাব দিতে জানে। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এমন ইতিহাস গড়া গল্প নিয়ে বাকিটা জানবো জিসান মাহমুদের রিপোর্টে। রোস্টন চেজের বলে দৌড়িয়ে ডাবল নিতে গিয়ে ভুল বোঝাবুঝির শিকার হলেন জাকের আলী। দারুণ খেলতে থাকলেও রান আউটে কাটা পড়ে বিদায় নিলেন এই ব্যাটার। কিন্তু একটু পরই জানতে পারলেন আউটটা জাকের হননি, বিদায় নিতে হবে শামীমকে। এরপর মাঠে ফিরলেন, ব্যাট হাতে ঝড় তুললেন প্রতিপক্ষ বোলারদের, তুলোধুনো করে তুলে নিলেন ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক। তার 72 রানের ইনিংসটা এক কথায় অসাধারণ বললেও কম হয়ে যাবে। আগের 2 ম্যাচ জয়ের সুবাদে সিরিজ নিশ্চিত হয়ে গিয়েছিল বাংলাদেশের। আজ ছিল হোয়াইট ওয়াশ করার মোক্ষম সুযোগ। সেই লক্ষ্যে মাঠে নামে দারুণ শুরু করেন টাইগার ওপেনাররা। সৌম্যর ইনজুরির কারণে একাদশে সুযোগ পেয়েই কাজে লাগান বাহাতি ব্যাটার পারভেজ হোসেন ইমন। খেলেন 21 বলে 39 রানের দুর্দান্ত ইনিংস, যেখানে 2টি ছক্কা সহ ছিল মোট 6টা বাউন্ডারি। যদিও বরাবরের মতো এদিনও ব্যর্থ ছিলেন ক্যাপ্টেন লিটন কুমার দাস ও তানজিদ তামিম। 3-4-এর সাহায্যে লিটন করেন 13 রান আর তামিম ফিরেন মাত্র 9 রান করে। মাত্র 21 রানের ব্যবধানে 3 উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। সেখান থেকে চতুর্থ উইকেট জুটিতে দলের হাল ধরেন মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী। শুরুতে দুজন কিছুটা রক্ষণাত্মক ব্যাটিং করলেও সময়ের সঙ্গে সঙ্গে হাত খুলেছেন আর রানের গতি বাড়াতে গিয়েই ফিরেছেন মিরাজ। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে 23 বলে 29 রান। এদিন ব্যাটিং অর্ডারে প্রমোশন দেওয়া হয় শামীম হোসেনকে, কিন্তু গত 2 ম্যাচে দারুণ ব্যাট করলেও আজ তার ভাগ্য সহায় হয়নি। 2 রান করে জাকেরের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়েছেন। একই পথে হেঁটেছেন শেখ মেহেদিও। স্রোতের বিপরীতে গিয়ে একাই তাণ্ডব চালান জাকের আলী। ক্যারিবীয় বোলারদের তুলোধুনো করে তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক। এরপর হন আরো বেশি বিধ্বংসী। শেষ ওভারে 25 রান তুলে বাংলাদেশকে দেন 189 রানের পুঁজি। এরপর বল করতে নেমে আগের 2 ম্যাচের মতো শুরুতেই প্রতিপক্ষকে চেপে ধরে টাইগার বোলাররা, যেখানে প্রথম আঘাতটা আনেন তাসকিন আহমেদ। ইনিংসের দ্বিতীয় বলেই ওপেনার ব্রেন্ডন কিংকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে সাজঘরে ফিরান এই পেসার। পরের ওভারেই মাহাদির শিকার জাস্টিন গ্রিভস। মাঝে টাইগারদের গলার কাটা হয়ে দাঁড়ান নিকোলাস পুরান ও জনসন চার্লস। যদিও পুরানকে 15 রানের বেশি করতে দেননি মাহাদি। পাওয়ার প্লেতে প্রতিপক্ষের 3 উইকেট নিয়ে ম্যাচ নিয়ে আসে নিজেদের দিকে। এদিন দলের বিপর্যয়ে দায়িত্ব নিতে ব্যর্থ হন রবমান পাওয়েল। তাকে আউট করেন রিশাদ হোসেন আর 23 রান করা চার্লস বিদায় নেন রান আউট হয়ে। এরপর আর তেমন ভাবে মাথা তুলে দাঁড়াতে পারেনি ক্যারিবীয় ব্যাটাররা। মাঝে রোমারিও শেফার্ড একাই কিছুক্ষণ লড়াই করলেও তার ইনিংস ম্যাচ জয়ের জন্য যথেষ্ট ছিল না। ফলস্বরূপ 3-0 ব্যবধানে সিরিজ হেরে হোয়াইট ওয়াশের লজ্জা পেল বাংলাদেশের বিপক্ষে। বিপরীতে প্রথমবারের মতো ইতিহাস গড়ল টাইগার ক্রিকেট দল।